নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উচ্চতর গণিতের 11 অনুশীলনীর স্থানাঙ্ক জ্যামিতির 2 নম্বর অঙ্ক করব। অতঃপর পর্যায়ক্রমে আমরা অঙ্কগুলো করতে শুরু করব। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে। চলো চলো শুরু করা যাক। আমাদের 2 নম্বর অঙ্কটা হচ্ছে একটি ত্রিভুজের শীর্ষত্রয়ে যথাক্রমে এ বিন্দু হচ্ছে 2, এবং বি বিন্দু হচ্ছে -4, এবং সি বিন্দু হচ্ছে 3, চিত্রটি অঙ্কন করতে বলেছে এবং দেখাতে হবে যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। চিত্রটা আঁকতে গেলে আমাদের গ্রাফ পেপার লাগবে, তবে এখানে আমরা কাল্পনিক একটা গ্রাফ দেখাবো। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ দুইটা বাহুর মান সমান হবে। আমরা করতে শুরু করি। আগে একটা কাল্পনিক গ্রাফের মধ্যে এক্স এবং এই জায়গায় এক্স প্রাইম ধরলাম, ওয়াই এবং ওয়াই প্রাইম এখানে মূল বিন্দু ধরেছি। এখানে জেনে রাখা ভালো, যেহেতু চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এটা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ অর্থাৎ মূল বিন্দু থেকে ডান পাশে আছে। মূল বিন্দু থেকে ডান পাশের যে কোনো চতুর্ভাগেই এক্স এর মান হবে ধনাত্মক। আবার মূল বিন্দু থেকে উপরের অংশ বলতে প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগ, এই দুই ঘরেই কিন্তু তোমার ওয়াই এর মান ধনাত্মক হবে। আদারওয়াইজ তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে ওয়াই এর মান ঋণাত্মক হবে। অর্থাৎ মূল বিন্দু থেকে ডান পাশে যে কোনো চতুর্ভাগেই কিন্তু এক্স এর মান ধনাত্মক। অপর দিকে মূল বিন্দু থেকে বাম পাশে যে কোনো চতুর্ভাগেই কিন্তু এক্স এর মান হবে ঋণাত্মক। ঠিক একইভাবে মূল বিন্দুর উপরের অংশের যে কোনো চতুর্ভাগেই ওয়াই এর মান ধনাত্মক হবে। মূল বিন্দুর নিচের অংশে যে কোনো চতুর্ভাগেই কিন্তু ওয়াই এর মান ঋণাত্মক হবে। আমরা এখানে মান দেওয়া আছে 2, এই মানটা দেখো +2 মানে ধনাত্মক দিকে যাব, 1, 2। এখন -4 বলেছে, কার মান -4? আমরা কিন্তু এক্স এর উপর দিয়ে হেঁটে যাব আর ওয়াই এর জায়গায় গিয়ে বিন্দু স্থাপন করব। আমরা কিন্তু এই যে দেখো এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান কত? 2, তাহলে এক্স বরাবর 2 ঘর হেঁটেছি। এবার ওয়াই এর জায়গায় বিন্দু স্থাপনের জন্য দেখি এখানে -4 দেওয়া আছে, তার মানে কি? আমি বলেছি যে মূল বিন্দুর উপরের অংশে ওয়াই প্লাস, নিচের অংশে কিন্তু মাইনাস। যেহেতু এটা মাইনাস আছে, আমার নিচের দিকে নামতে হবে। কয় ঘর? 4 ঘর, 1, 2, 3, 4। এই যে এটা হলো আমাদের এ বিন্দু, এ বিন্দুর মান হচ্ছে 2, -4। একইভাবে বি বিন্দুতে দেখি আমরা -4 আছে। -4 কার মান? এক্স এর মান। তাহলে এক্স এর মান যদি মাইনাস হয়, মূল বিন্দু থেকে বাম দিকে যাবে। মূল বিন্দু আমাদের এই অংশটাতে, তাহলে বাম দিকে কত ঘর যাব? 4 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর যাব। তো যাওয়া হাঁটার কাজ শেষ। এবার ওয়াই এর মান দেখো +4 আছে। কি মান? +4 আছে। +4 থাকা মানে কি? মূল বিন্দু থেকে উপরের দিকে যাবে। তাহলে এখান থেকে 4 ঘর, 1, 2, 3, এই যে 4 ঘর, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এই বি বিন্দুর মান হচ্ছে -4, হচ্ছে 4। এরপরে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 3, দুইটাই ধনাত্মক। তার মানে এক্স এর মান ধনাত্মক হলে আবারও মূল বিন্দু থেকে গুণে দেখি, 1, 2, 3 ঘর যাব। এবার ওয়াই এর মান কিন্তু ধনাত্মক, তার মানে উপরের দিকে যেতে হবে। ওয়াই এর মান ধনাত্মক, উপরের দিকে। তাহলে 1, 2, 3, এই সেই আমাদের সি বিন্দু পেয়েছি, কাঙ্ক্ষিত সি বিন্দু 3, এখন আমরা বিন্দুগুলো যোগ করে দিতে পারি। যোগ করলে
দেখা যাক কি হয়। এটা আমাদের হাত দিয়ে আঁকা, স্কেল বসাই নাই, সেহেতু একটু আঁকাবাঁকা হবে। তোমরা স্কেল বসিয়ে এটাকে ঠিক করে নেবে। আমরা এখন আমাদের পরীক্ষা চালাবো। বলছে ত্রিভুজটা অঙ্কন করো, করেছি। দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ বাহু দুইটার মান, দুইটা বাহুর মান সমান হতে হবে। তাহলে সমান হতে গেলে আমাদের বাহুগুলোর দূরত্ব বের করতে হবে। আমাদের নিশ্চয় দূরত্ব নির্ণয়ের সূত্র জানা আছে। দূরত্ব নির্ণয়ের সূত্র, আচ্ছা, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব আমরা কিন্তু এর আগের 1 নম্বরে জেনেছি। সেটা হচ্ছে x2 মাইনাস হবে x1 এর বর্গ প্লাস y2 মাইনাস হবে y1 এর বর্গ, তারপরে একক। এখন একক যে কোনো হতে পারে। এটা আমাদের জেনে রাখার জন্য আমি কিন্তু এটা তোমাদেরকে দিয়েছি, এটা জেনে রাখার জন্য। এখানে এটা দরকার হবে না, এটা শুধু আমরা মনে রাখবো। এই মনে রাখার জন্য মূলত এটা দিয়েছি আমি। এটা যে কোনো দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে গেলেই প্রযোজ্য হবে। তো আমরা এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি। মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমরা দেখি এ বিন্দুটাকে আগে নিয়েছি, বি বিন্দুটাকে পরে নিয়েছি। তাহলে বিটাকে আমরা 2 ভিত্তিক 2 করব আর এটাকে 1 কল্পনা করব। তাহলে x2 কত আছে, x2 কত আছে, বিটাকে যেহেতু দ্বিতীয় বিন্দু কল্পনা করেছি, তাহলে x2 হচ্ছে -4 আর x1 হচ্ছে 2। তাহলে মাইনাস, সূত্রে মাইনাস এবং 2 হোল স্কয়ার প্লাস, এবার y1 হচ্ছে কত, y2 কত 4 এবং প্লাস 4 সেটা, এবং y1 হচ্ছে -4। তাহলে সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস গুণ করলে হবে প্লাস হোল স্কয়ার একক। এখানে 6 হয়, -6 হোল স্কয়ার, এখানে 8 স্কয়ার একক হয়। 6 এর উপর জোড় পাওয়ার থাকলে, যেহেতু -6 এর উপর জোড় পাওয়ার আছে, তাহলে +36 হবে। মাইনাসের উপর যে কোনো ক্ষেত্রেই জোড় পাওয়ার থাকলে প্লাস হয়ে যাবে, এবং 6 এর উপর স্কয়ার মানে 36, 8 এর উপর স্কয়ার 64, টোটাল করলে হবে 100। 100 এর রুট করলে মান আসবে 10 একক। আমরা পেয়েছি সেই এবি এর মধ্যবর্তী দূরত্ব। এবি হলো, এবার আমরা এবি করলাম, বিসি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি। বিসি এর মধ্যবর্তী দূরত্ব রুট নিব। এবার দেখো সিটাকে আমরা দ্বিতীয় বিন্দু কল্পনা করেছি, তার মানে ওটা সি এর যে মানগুলো আছে x2 এবং y2 কল্পনা করব। তাহলে x2 হচ্ছে আমাদের 3 মাইনাস, আমাদের বি বিন্দুতে ফিরে যাই, বি বিন্দুতে মান হচ্ছে -4, এখানকার মাইনাস আর ওখানকার মাইনাস প্লাস হয়ে যাবে হোল স্কয়ার। এরপরে দেখো আবারও y2 বলতে সি এর 3 এবং সূত্রের মাইনাস। এখন আমাদের বি বিন্দুর y1 এর মান আছে 4, তাহলে এখানে -4 হোল স্কয়ারই হবে একক। এখানে 7 হোল স্কয়ার আর এখানে প্লাস -1 হোল স্কয়ার হবে একক। 7 এর উপর স্কয়ার করলে 49 আর 1 প্লাস, সব ক্ষেত্রেই -1 এর উপর জোড় পাওয়ার থাকলে প্লাস হবে, এবং 1 এর বর্গ 1 এই হয়, তার মানে এখানে হবে আমাদের 1 এক
একক, এটাকে আমরা লিখতে পারি 50। এই 50 কে আমরা আবার ভাঙ্গায় লিখতে পারি, কারণ আমার স্কোয়ার ভিত্তিক করতে পারলে ভালো। আমি 5 স্কোয়ার মানে 25 ইন্টু 2 ধরে নিতে পারি। 5 স্কোয়ার মানে 25, 25 ইন্টু 2 মানে 50। এখন দেখো স্কোয়ার আর রুটে কেটে যায়, তাহলে স্কোয়ার এবং রুটে কেটে গেলে 5টা মুক্ত হয়ে যাবে আর √2 থেকে যাবে। এই একক পাইলাম। এবার আমাদের এবি হলো, বিসি হলো সিএ বা এসি বাহুর দূরত্ব। তো আমি যদি এসি নেই তাতেও কোনো ক্ষতি নেই। এসি এর মধ্যবর্তী দূরত্ব, আবারও আমরা সি বিন্দুটাকে দ্বিতীয় বিন্দু কল্পনা করেছি, তার মানে এখান থেকে আমরা x2 ধরবো 3, তারপর মাইনাস y, x2 3 হলে x1 হবে এখানকার 2 হোল স্কোয়ার প্লাস y2 বলতে আবারও এখানকার 3টাকে যেহেতু দ্বিতীয় বিন্দু কল্পনা করেছি, 3a হবে সেই y2 এবং y1 বলতে এখানে মাইনাস আর এই সূত্রের মাইনাস প্লাস হয়ে যাবে, y1 বলতে এখানকার 4 এসে বসে গেল হোল স্কোয়ার এবং একক। বিয়োগ করলে হবে 1 এর বর্গ প্লাস 7 এর বর্গ একক। আবারও আমরা 1 প্লাস 49 পাচ্ছি একক, তার মানে আমরা 50 পেয়ে গেছি এখানেও একক। 50 কে আমরা ডাইরেক্ট 5√2 লিখতে পারি, অলরেডি এই কাজটা আমরা করেছি। এত একক। দেখো এবি এর মধ্যবর্তী দূরত্ব বেড়েছে 10 একক। এবি এর মধ্যবর্তী দূরত্ব কত? 10 একক। অপরদিকে বিসি এর মধ্যবর্তী দূরত্ব বেড়েছে কত? 5√2 একক। এবং এসি এর মধ্যবর্তী দূরত্ব বেড়েছে 5√2 একক। আমরা দেখতে পাচ্ছি যে দুটি বাহুর দৈর্ঘ্য সমান। আমরা এখন তাহলে লিখতে পারি যেহেতু এবি নট ইকুয়াল বিসি ইকুয়াল সিএ, সেহেতু এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখাতে বলেছিল, দেখানো হলো। ওকে, যেহেতু এবি নট ইকুয়াল বিসি ইকুয়াল সিএ, আমরা দেখতে পাচ্ছি বিসি বাহু আর সিএ বাহু বা এসি বাহু সমান, কিন্তু এবি বাহু সমান নয়। সেহেতু এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু দুটি বাহু সমান। আমরা এর পরের 3 নাম্বার অঙ্কটি করতে পারি। অঙ্কটি আমি তুলছি না, সরাসরি করতে যাচ্ছি। আশা করি তোমরা 2 নাম্বার অঙ্কটি বুঝেছো। দুই নাম্বার অঙ্কটি আমাদের হচ্ছে যে দেওয়া আছে 2 নাম্বার না 3 নাম্বার দেওয়া আছে। এ বিন্দুর মান কি? এ বিন্দুর মান হচ্ছে 2,5, বি বিন্দুর মান হচ্ছে -1,1,
এবং সি বিন্দুর মান হচ্ছে 2,1 2,1। এখানে বলেছে যে একটি ত্রিভুজের শীর্ষত্রয়, মানে এই তিনটা বিন্দু হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু ব্যবহার করে ত্রিভুজটা আঁকতে হবে এবং দেখাতে হবে এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আবারও কাল্পনিক একটা গ্রাফ নিয়ে নিতে পারি, এক্স, এক্স প্রাইম, ওয়াই এবং ওয়াই প্রাইম। কাল্পনিক গ্রাফের মধ্যে বিন্দুগুলোর মান বসাবো। আমাদের এ বিন্দু দেখো দুইটাই ধনাত্মক মান, এক্স এর মান এবং ওয়াই এর মান দুইটাই ধনাত্মক। এক্স এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। মূল বিন্দু থেকে ডান দিকে এক্স এর মান ধনাত্মক, তাই ডান দিকে যাব 1 2 2 ঘর যাব। এক্স এর উপর দিয়ে আমরা শুধুমাত্র হাঁটবো আর ওয়াই এর জায়গায় বিন্দু স্থাপন করব। 5 5 কি প্লাস, তার মানে ওয়াই এর মান যখন প্লাস হবে মূল বিন্দু থেকে উপরের দিকে বসবে। 5 ঘর গুণি 1 2 3 4 5, আমরা পেলাম এ বিন্দু 2,5। এরপরে দেখো, এরপরে বি বিন্দু -1, কার মান? এক্স এর মান -1। এক্স এর মান -1, মাইনাস মান আসলেই, -1 হোক -2 হোক, যে কোনো মাইনাস মান আসলেই আমরা মূল বিন্দু থেকে বাম দিকে বসাবো। তাহলে বামে চললে এক ঘর বামে চলি, যেহেতু -1। এরপরে ওয়াই এর মান ধনাত্মক, তার মানে উপরের দিকে উঠতে হবে এক ঘর। এই বিন্দুর কথা বলেছে, এই বিন্দু এবং বি বিন্দু পেলাম আমরা -1, কমা হচ্ছে 1। সি বিন্দু হচ্ছে 2,1, দুইটাই ধনাত্মক। তার মানে মূল বিন্দু থেকে আমরা এক্স বরাবর চলি 2 ঘর যাব, 2 ঘর। তাহলে 2 ঘর দেওয়াই আছে অলরেডি, এক ঘর 2 ঘর এবং 1 যেতে বলেছে, তার মানে এইটুকু জায়গায় যেতে বলেছে। সি বিন্দু হচ্ছে 2,1। আমরা ত্রিভুজটা অঙ্কন করে ফেলতে পারি। হাতের আন্দাজে অঙ্কন করা একটু ছোট বড় বা আঁকা বাঁকা হবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই চাওয়া অনুযায়ী ত্রিভুজটি অঙ্কন করেছি। এবার দেখাতে হবে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কি না। সমকোণী ত্রিভুজ আমরা কিভাবে যাচাই করব? আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি। পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই যে অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এবং লম্ব স্কয়ার, এগুলো তো এখানে দেওয়া নাই, এগুলো বের করে নিতে হবে। বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবো। আমাদের এখানে ত্রিকোণটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ হবে এবি। তো আমরা প্রথমেই এবি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি। এবি এর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব আমরা বি বিন্দুকে দ্বিতীয় বিন্দু হিসেবে কল্পনা করেছি, এ বিন্দুকে প্রথম বিন্দু হিসেবে কল্পনা করেছি। তাহলে বি বিন্দুর এক্স এর মানটা হবে x2 আর এ বিন্দুর এক্স এর মানটা হবে x1। একইভাবে বি বিন্দুর ওয়াই এর মানটা হবে y2 এবং এ বিন্দুর ওয়াই এর মানটা হবে y1। আমরা সূত্র অনুযায়ী x2 - x1 জানি, তাহলে x2 বলতে এখানে বি বিন্দু আমরা ব্যবহার করব, অর্থাৎ -1। এই -1 থেকে আমরা x1 অর্থাৎ 2 বাদ দিব, হোল স্কয়ার প্লাস y2 কাকে ধরেছি? আমরা দ্বিতীয় বিন্দু বিটাকে ধরেছি, তাহলে এখানে 1 পেয়েছি। 1 মাইনাস কত? এখানে y1 এর মান 5, হোল স্কয়ার একক। আমরা -2 আর -1 যোগ করলে হয় -3 হোল স্কয়ার, আর এটা বিয়োগ করলে হয় -4 হোল স্কয়ার একক। মাইনাসের উপর জোড় পাওয়ার সর্বদাই প্লাস মান প্রদর্শন করে। মাইনাসের উপর জোড় পাওয়ার প্লাস হবে 3 স্কয়ার 9, 4 স্কয়ার একইভাবে হবে 16,
তাহলে মান আসে কত? 16 and 9 25। 25 এর রুট করলে আমরা 5 একক পেয়ে যাই। এরপরে হচ্ছে এবির মান বের করার পর বিসি বাহু একইভাবে না থেমে বিসি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি। মধ্যবর্তী দূরত্ব সূত্র আমাদের আমি এই অধ্যায়ের 11.1 1 নম্বর এবং 2 নম্বরে দুইবারে তুলে দিয়ে ভালোভাবে বুঝিয়েছি। সুতরাং এখানে আমি সেই ধারণা নিয়ে কিন্তু অঙ্কগুলো তোমাদেরকে করাই দিচ্ছি। x2 আমাদের সি বিন্দুকে আমরা দ্বিতীয় বিন্দু কল্পনা করেছি, বি বিন্দুকে এখানে প্রথম, সি বিন্দুকে কিন্তু দ্বিতীয়। তার মানে সি বিন্দুর মানগুলো হবে x2 এবং y2। তাহলে x2 কত আছে আমাদের ওখানে 2, আর x1 বলতে হচ্ছে বি বিন্দুর মানগুলোকে ধরেছি, সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস প্লাস হবে এবং হোল স্কয়ার। আবারও y2 বলতে দ্বিতীয় বিন্দু সি এর মান হচ্ছে এখানে 1 মাইনাস সূত্রের মাইনাস। এরপরে হচ্ছে y1 বলতে বি বিন্দুকে ধরেছি আমরা, বি এর y এর মানে হচ্ছে y1, তাহলে মাইনাস 1 থাকবে এখানে হোল স্কয়ার একক। এই জায়গায় 2 প্লাস 1 করলে 3 স্কয়ার হয় আর এটা 0 হয়, এবং আমরা 3 স্কয়ার আর 0 মান নেই তাই এটা বাদ দিতে পারি। আমরা পেলাম 3 একক, রুট স্কয়ারে কাটা গেলে 3 একক পাই। একইভাবে আমরা এসি এর মধ্যবর্তী দূরত্ব আবারও x2 আমরা সি বিন্দুকে দ্বিতীয় বিন্দু কল্পনা করেছি, তার মানে x2 বলতে এখানে 2 বসাবো, তারপরে মাইনাস, আর x1 বলতে এ বিন্দু এর 2 আছে সেই 2টা বসাই দেব হোল স্কয়ার। আবারও y2 বলতে 1 মাইনাস এবং y1 বলতে 5 হোল স্কয়ার একক। এখানে 2 মাইনাস 2 0 স্কয়ার মানে 0 হয়, তাহলে এখানে 0 প্লাস এখানে বিয়োগ করলে -4 এবং হোল স্কয়ার একক থাকে। ইকুয়াল দিলে আমরা লিখতে পারি মাইনাস উপর জোর পর প্লাস হয়ে যাবে, তার মানে 16 একক। এটার আবার রুট করলে 4 একক হবে, 4 একক। আমরা আমাদের সেই ত্রিভুজটার 3টি বাহুর দৈর্ঘ্য পেয়েছি। যেহেতু ত্রিকোণটা সমকোণ, গ্রাফ অনুযায়ী দেখা যাচ্ছে ত্রিকোণ কি সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আমরা একটু প্রয়োগ করি, এ বি সি সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার, অতিভুজ কি এ বি, অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব হচ্ছে এখানকার এসি। আমরা মান বসিয়ে দেখি, এবির মান কত পেয়েছি আমরা? এবির মান পেয়েছি 5 এর উপরে স্কয়ার। বিসির মান কত পেয়েছি আমরা? 3 স্কয়ার, এবং এসি এর মান পেয়েছি 4 এর উপরে স্কয়ার। 5 স্কয়ার 25, 5 স্কয়ার মানে হয় 25, 3 স্কয়ার ইকুয়াল 9 হয়, 4 স্কয়ার 16 হয়। 25 ইকুয়াল এখানে প্লাস করলে কত হচ্ছে? এটাও 25। যেহেতু ত্রিভুজটি পিথাগোরাসের সূত্রকে
সূত্রকে সমর্থন করে সেহেতু ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ দেখাতে বললে কি বলেছে? দেখাতে বলেছে, তাহলে এখানে লিখবো দেখানো হলো, দিয়ে বড় করে ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে সেহেতু ত্রিভুজ টি হবে, এখানে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। আমরা ত্রিভুজের তিনটি বাহুর দূরত্ব বের করেছি প্রথমে, তারপরে গ্রাফ অনুযায়ী আমরা নিশ্চিত হয়েছি যে ত্রিকোণটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। এই অতিভুজ ব্যবহার করেছি। অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেই অনুপাতে এখানে আমরা দেখলাম আমাদের পিথাগোরাসের সূত্রকে ত্রিভুজটি অনুসরণ করেছে। এজন্য বলতে পারি ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে।